এভরিওয়ান, আমি টিয়া। আর আমার লাইফস ক্যানভাস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন ধরে ইচ্ছা ছিল হান্টসভিলের নাসা স্পেস অ্যান্ড রকেট সেন্টারে একটু ঘুরতে যাওয়ার। তো যেমন ভাবা তেমনই কাজ। আমরা লাস্ট মান্থ সকাল সকাল একদিনকে বেরিয়ে পড়েছিলাম ছুটির দিন দেখে স্পেস সেন্টার যাওয়ার জন্য। তো সকালবেলা 8:30 সাড়ে 8টার দিকে আমরা ঘর থেকে বেরিয়েছিলাম। আর এখন বেশ রোদও উঠে গেছিলো, দিনটা খুবই গরম ছিল, কিন্তু সেদিক না দেখে আমরা বেরিয়ে গেছিলাম ঘোরার উদ্দেশ্যে। তো এখন যাচ্ছিলাম আমরা নাসার উদ্দেশ্যে। নাসা মানে হান্টসভিলে যে নাসা স্পেস সেন্টারটা রয়েছে সেইখানে যাচ্ছিলাম। তো খুবই আনন্দ হচ্ছিল। আর এইসব ভাবতে ভাবতে আমরা চলে আসলাম নাসা স্পেস সেন্টারে। বাইরে থেকে এখন আমি দেখছিলাম, খুবই ভালো লাগছিল, খুবই এক্সাইটেড ছিলাম যে কতক্ষণে ভেতরে গিয়ে পৌঁছাই। কারণ যখন থেকে এখানে এসেছি সব বন্ধুদের মুখেই শুনেছিলাম যে খুব সুন্দর জায়গা, আর মিউজিয়ামটাও নাকি দেখার মতো। তো সেই ভেবে যাই হোক আমরা চলে এসেছিলাম নাসার স্পেস সেন্টারে ঘুরতে। তো এখন আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম। বাইরে এত রোদ ছিল যে বেশিক্ষণ আর বাইরে থাকা গেল না, তাই ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকেই তো প্রথমে গেলাম আমরা টিকিট কাউন্টারের দিকে। তো টিকিট কাউন্টারের কাছে গিয়ে প্রচুর ইনফরমেশান নেওয়া হলো যে কোথায় কি আছে আর কোনটা দেখার মতন আছে না আছে। তো সেখান থেকে আমরা ফাইনালি টিকিট পারচেস করে এগিয়ে গেলাম আমরা মিউজিয়ামের দিকে। তারপরে ছিল রকেট সেন্টার, আর লাস্টে আমরা ভিজিট করেছিলাম প্ল্যানেটোরিয়াম। সবগুলো জায়গায় খুবই সুন্দর ছিল দেখার, আর প্রচুর সময়ও লেগেছিল দেখতে। কারণ এত বড় জায়গা দেখতে তো সময় লাগবেই, তাই না? আর ছোট বাচ্চা সাথে থাকলে তো আরও যেন সময়টা বেড়ে যায়। তো আমরা এখন টিকিট পারচেস করব, তাই আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছিলাম। এই যে এটা আমাদের পারচেস করা হয়ে গেছে। এইবার আমরা যাচ্ছিলাম ভেতরের দিকে, মিউজিয়ামটা দেখব। তো ভেতরটা তো খুবই সুন্দর ছিল, আর এত ভালো ভালো জিনিস ছিল। আর এই দেখো আমার হাতে ছিল একটা ছোট্ট ম্যাপ। এই ম্যাপটাকেই আমরা দেখে দেখে যাচ্ছিলাম যে কোন দিকটাতে কি আছে, কি দেখতে পাবো না পাবো সেগুলোর দিক। তাহলে চলো তোমাদের সাথে এবার মিউজিয়ামের ভেতর দিকটা শেয়ার করি। আর এইখানে দেখানো হয়েছিল স্পেসে যারা অ্যাস্ট্রোনটরা যায় তারা নিজেদের সাথে কী ধরনের ফুড ক্যারি করে সেইগুলি এখানে ডিসপ্লে করা হয়েছিল। আর এখানে আরও নানান রকমের অনেক কিছু ছিল যেগুলো আমরা বোঝার চেষ্টা করছিলাম সেগুলো কি রয়েছে। আর এইখানে একটা বড় স্ক্রিনের মাধ্যমে রকেটের ভেতরে যারা অ্যাস্ট্রোনটরা যায় তারা কিভাবে সার্ভাইভ করে সেগুলো এখানে স্ক্রিনে ডিসপ্লে করা হচ্ছিল। আর এইটা ছিল একটা ছোট্ট বাচ্চাদের প্লে এরিয়া, এখানে বাচ্চারা খেলাধুলা করছিল। তারপরে আমরা আবার এগিয়ে গেলাম। এই জায়গাটা ছিল স্পেসের ভেতরটা কীরকম হয়। আমরা তো রকেটের বাইরেটা দেখতে পাই, কিন্তু ভেতরটা কীরকম হয়, ওখানে কী কী জিনিস অ্যাভেলেবেল থাকে, কী কী সব রকম জিনিসকেই এখানে দেখানো হয়েছিল।
এই জায়গাটা হলো সবথেকে সুন্দর জায়গা লেগেছিল, যেখানে সব দেশের ফ্ল্যাগ এখানে দেওয়া ছিল, আর তার মধ্যে আমি নিজের দেশেরও ভারতেরও ফ্ল্যাগটা দেখতে পেয়ে খুব খুশি লেগেছিল দেখে। স্পেস সেন্টারের বাইরের দিকে যাচ্ছিলাম, যেখানে বাইরেও অনেক রকমের রকেট, এই যে যেমন বড় বড় রকেট রাখা ছিল, আরও অনেক কিছু রাখা ছিল, সেগুলোই আমরা বাইরে দেখার জন্য গেছিলাম। কিন্তু বাইরে এত বেশি রোদ ছিল যে আর দেখতে বেশিক্ষণ পারিনি। আর এইটা ছিল গিয়ে মুন শট, যেটা করতে তো খুবই ভয় লাগছিল, কিন্তু করার ইচ্ছাটাও ছিল প্রচণ্ড। তাই আমি আর আমার হাজব্যান্ড একবার করে দুজনে গিয়ে এটাকে ট্রাই করেছিলাম, বেশ ভালো লেগেছিল কিন্তু। আমরা এরপরে মুন শটটা ট্রাই করার পরে তারপরে গেছিলাম প্ল্যানেটোরিয়ামের দিকে। তো এইখানে আমি তোমাদের সাথে প্রথমে এই ভিডিওটাতে শেয়ার করলাম স্পেস সেন্টারটা। এর পরের ভিডিওটাতে আমি রকেট সেন্টারের ভেতরটাও শেয়ার করব। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর সবাই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও। বাই সবাইকে, খুব ভালো থেকো তোমরা।